এখন তাহলে আমি হাতটা যদি উপর করি তাহলে হাতটা পড়বে না, আর যদি না ঘুমায় তাহলে তো হাতটা পড়ে যাবে। দেখি চেক করি ও টুইঙ্কেল ঘুমাইছে কিনা। আজকের ব্লগটা দেখে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, এইটুকু আমি কথা দিতে পারি। আজকের ব্লগটা শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো এনাকে তো চেনোই, এনাকে তো আমার নতুন করে আর চেনানোর প্রয়োজন নেই। তাও একবার বলি, ইনি হচ্ছেন টুইঙ্কেল, যে কিনা আমার দত্তক নেওয়া মেয়ে। টুইঙ্কেল সীমার মেয়ে, তো জানোই তোমরা, ও আমার বাড়িতে আসে যায় থাকে সব সময়ই। তো আজকে ইনি কি কাণ্ড করে সেটা একবার দেখতে থাকো। স্নান করালাম ফার্স্টে, সকাল থেকে আমি আজকে একটুকু দম পাইনি। স্নান করালাম, ও আসা মাত্র স্নান করিয়ে মাথায় চুল আর কি বেঁধে দিয়েছি বলতে গামছা দিয়ে খোপা করে দিয়েছি। ওটা নিয়ে একটু কিছুক্ষণ নাটক করলো। তারপরে বসলাম খাওয়াতে, ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। খেয়ে নিয়ে তারপর উনি আজকে সাজবেন হচ্ছে রাধা। আর সেই রাধা সাজার পর উনি যে আজকে কী কাণ্ড করতে যাচ্ছে, তোমরা যারা অলরেডি ফেসবুকে আছো তারা সবাই দেখেছো ভিডিওটা, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে। আর এমন কেউ নেই যে সেই ভিডিওটা দেখে হাসেনি। তো সেটাই তোমাদেরকে আমি এখানেও দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ হচ্ছে নিরামিষ, কেন কি আগামীকালকে হচ্ছে জন্মাষ্টমী, তার জন্য প্রচুর কাজবাজ। তো এই প্রথমবার আমি জন্মাষ্টমী করতে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে। তো সেসব নিয়েও তোমাদের সাথে পরে কথা বলছি। তার আগে দেখো, এখন এনাকে হচ্ছে এখন রাধা সাজাবো, তা নিয়ে বসেছি আমি আর মনা। আর এত ছটপট করে মানে বলার বাইরে। ওর শরীরে ভগবান এত এনার্জি দিয়েছে, মানে জাস্ট কল্পনাও করতে পারি না আমরা। এইটুকু এনার্জি যদি ওর থেকে যদি 10% এনার্জিও আমরা নিতাম, তাহলে যে আমাদের কাজবাজ সব কিছু কত সুন্দরভাবে হতো কি বলবো। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে পেটটা ব্যথা হয়ে যাবে। মুইছে দাও তো বলে না, ব্যাকা হয়। কর তাড়াতাড়ি। আগামীকাল যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য মিমির কাছে আবদার রাধা সাজবো। মিমির তো সেই আবদার পূরণ করতেই হবে, তাই জন্যই আজকে আরও এসছে যে আজকে রাধা সেজে ফটোশ্যুট করবে। তো মিমি সেই আবদার রাখতেই এখন বসেছে তাকে সাজুগুজু করাতে। একটু সাজিয়ে দিচ্ছি। আর এবছর আমি জন্মাষ্টমী আমার শ্বশুরবাড়িতেই আমি করতে যাচ্ছি। এত বছর বাপের বাড়িতেই করে এসেছি, আর আমার শ্বশুরবাড়িতে এর আগে জন্মাষ্টমী সেভাবে হয়নি। তো এবার আমি বলেছি আমি করব, নিজের মতন করে আমি যতটুকু পারি অতটুকুই আমি করব। খুব বেশি বড় কিছু আয়োজন নয়, আমি নিজে যা পারি সেটাই আমি করব। তো পুরোই দায়িত্ব বলতে গেলে তো আমারই, কারণ আমার সংসারে করার মতন আমি আছি। তো সেই জন্য কাল করব। সকাল থেকে কি কদিন থেকে খুব পরিশ্রমও যাচ্ছে। আমার এই লাল টুকটুকে ছোট্ট রাধাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলো না। সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। সবাই জন্মাষ্টমী ভালো করে কাটো। এখন তাহলে আমি হাতটা যদি উপর করি তাহলে হাতটা পড়বে না, আর যদি না ঘুমায় তাহলে তো হাতটা পড়ে যাবে। দেখি চেক করি ও টুইঙ্কেল ঘুমাইছে কিনা। ওরকমই থাকবে, হ্যাঁ, হাতটা নামবে না, ঘুমায় থাকবে। ঘুমাইলে পরে তো হাতটা তাহলে মানে নামতো না, তাহলে ঘুমাইছে বলো? হ্যাঁ ঘুমাইছে, ওরকমই থাকবে হাতটা। ঠিক আছে। যদি ভালো ঘুমাইতো না তাহলে একটা পাও উঠে থাকে। ভালো ঘুমাইলে একটা পাও উঠে থাকে। পাটাকে দেখো তো উঠে ডিপ ঘুমাইছে নাকি। যদি দেখি ডিপ ঘুমাইছে তাহলে তো পাটা ওরকম থাকার কথা। হ্যাঁ পাটা উঠে। এ রাম, ও জায়গায় আছে দেখছো, হাত নেমে গেছে, পা
তোমরাই বলো ও কি ঘুমাইছে না ঘুমায় নাই। এখন রাত 8টা বাজে, দুপুরবেলা পরে একবারে রাত 8টায় আবার তোমাদের সামনে আসলাম। কাল জন্মাষ্টমী, তো একটু করে নিজের মতো করে ডেকোরেশন করার চেষ্টা করছি, মানে বুদ্ধি খাটিয়ে নিজের মতো করে। আমার লাল শাড়ি, সেই শাড়িটা দিয়ে একটু কপালের পেছনে আর কি একটু সাজাবো। আমি আর মনা দুজন মিলে করছি। তো মনাও আমার সাথে এবার জন্মাষ্টমীতে আমাকে হেল্প করবে, আমার সাথেও থাকবে। তো সেই জন্য দুজন মিলে লেগে পড়েছি কাজে। আর সত্যি আমরা এত সবসময় হাসতে থাকি দুজন, যে কোনো বিষয়ে আমাদের সাথে কেউ থাকলে তার কখনো মন খারাপ থাকবে না। আর আমি মনে করি তাই হওয়া দরকার, বলো, সবসময় হাসি খুশি থাকাটাই আমি মনে করি ভালো। তো ওরকমই দুজন মিলে আমরা একদম হেসেই যাচ্ছি আর কাজ করেই যাচ্ছি। তো অনেক রকম করে চেষ্টা করার পর ফাইনালি এইভাবে আমার ভালো লাগলো, তো এইভাবে আমি করলাম। তো তোমরাই দেখো কেমন হয়েছে। তো বলতে পারো অনেকটাই হয়ে গেছে সাজানো। তারপরে দেখি একটু কিছু ভাবনা আছে, সেটা আগামীকাল করতে পারি কি না, নয়তো এই এতটুকুই আর কি থাকবে। তো ঘড়িতে বাজে এখন রাত 12টা 10। আমি এডিটিং করছি, তার সাথে এই ক্লিপটা জাস্ট শ্যুট করে এখন এটা এডিটিং আর কি আমার এডিট করা কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা সেভ করে বসিয়ে রাখবো আর কাল আপলোড করব। কাল হচ্ছে জন্মাষ্টমী, আজ রবিবার, 12টা বেজে গেছে অলরেডি। তো তাহলে আজ সোমবার পড়ে গেছে। তো কাল আমি জন্মাষ্টমী করতে যাচ্ছি। তো সেই জন্য একটু নিজের মতো করে সাজুগুজু করলাম, আর করে নিয়ে এখন রাতে শুতে এসেছি। শুতে এসেই এই যে ভিডিওটা এডিট করছি। আর টুইঙ্কেলের ভিডিওটা নিয়ে তখন দুপুরে তোমাদের সাথে আর কোনো কথা বলার আমি আর সময় পাইনি। তো সেটাই তোমাদেরকে বলি তাহলে। ও কিন্তু ভীষণ চালাক, সব কিছু, যে কোনো জিনিস আমাদের বড়দের থেকে ওর মাথায় বুদ্ধি অনেক বেশি। যে জিনিসগুলো আমরা ভাবতেও পারি না, কিন্তু ওগুলো ভেবে ফেলে আর ঠিক জায়গা মতো উত্তর দিয়ে দেয়। তো সেখানে যে ও আজকে এতটা বোকা হয়ে যাবে সেটা মানে আমিও ভাবিনি। যে ঘুমিয়ে থাকলে হাত তুললে পরে সেই হাতটা যে পড়ে যাবে সেটা যে ওর মাথায় আসেনি। মানে ওই হয় না, বাচ্চারা বাচ্চাই হয়। তো সেটাই আজ হয়েছে। আমি ওকে স্নানে যাওয়ার সময় বলে গেছি, মানে আজকে দুপুরের দিকে শ্যাম্পু করেছি, তাই ওকে খাইয়ে সাজুগুজু করিয়ে সব কমপ্লিট করে মুখ হাত পা ধুয়ে আমি বললাম তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি স্নানে যাচ্ছি, স্নান থেকে এসে যেন দেখি ঘুমানো হয়েছে, আমি যেন এসে দেখি তুই ঘুমিয়েছিস। তো ফার্স্টে তো বললো না আজ মা ঘুমোতে না করেছে। তো সেটা একদমই নয়। যাই হোক, তারপর আমি একটু বকা দিলাম যে না ঘুমোতে লাগবে, আমি যেন এসে দেখি ঘুমিয়ে পড়েছিস। তো আমি স্নান থেকে বেরিয়ে এসে আমি পাশে বসলাম। আর ওর জেঠু তখন পাশে ছিল। তা তখনই আমি বসেছি জাস্ট একটু আর কি শোবো, কিছুক্ষণ চোখটা বন্ধ করব। 4টারও বেশি বাজে তখন, 4:30, হ্যাঁ 4:30 বাজে। তো ওকে বললাম, সে তখন আমি আমি তো দেখেই বুঝতে পারছি যে ও ঘুমায়নি। তো সেটা তো আমাকে আবার মানে বললে পরে উনি উঠবেন না। তো ভাবলাম এই কথাটা আমি বলি। তো ফট করে এই কথাটা মাথায় এলো, বললাম। আর বলা মাত্রই তোমরা দেখলে কি হয়েছে। মানে হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে গেছে। ফেসবুকে ভিডিওটা দেওয়ার পর তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে। তো ও এরকম সারাক্ষণ এরকম নানান কাণ্ড করতে থাকে। যদি সব কিছু এগুলো শ্যুট করতে পারতাম তোমরাও দেখে মজা পেতে। ও ভীষণ মানে কি বলবো, এত চঞ্চলও, আর ওর মধ্যে অনেক ট্যালেন্টও রয়েছে, আর ভীষণ একটা মানে মায়া জড়ানো মেয়েও। তো যাই হোক, তারপর এই কাণ্ড হলো, ঘুম থেকে উঠলো। ওঠার পরে আমি বললাম আজকে তুই জানিস ঘুমাতে ঘুমাতে হাত ওপরে করে দিয়েছিস। ওর তো সব মনে আছে কী কী করেছে, কিন্তু তা তো প্রকাশ করা যাবে না, সেটা বললে মিমির কাছে ধরা পড়ে যাবে। এমন মুখটা করলো, এমন এক্সপ্রেশন দিল, কি হয়েছে কবে হয়েছে ও কিচ্ছু জানে না। এই হচ্ছে ওর কাণ্ড। তো এরকমই করে পরে ও রাতের দিকে বাড়ি যায়। তো যাই হোক, আস্তে আস্তে পেট ব্যথা হয়ে গেছে, আর তোমরাও দেখে ভিডিওটা মজা পেয়েছো। এই হচ্ছে বাচ্চারা, সত্যি বাচ্চারা সব বুঝলো, কিছু জায়গায় একেবারে সত্যি বাচ্চাময় করে। তো চলো, আর ও না ওর পাশে এসে মানে ও ঘুমানো একটু পাশে এসে শুলে ওকে ধরলে পরে তারপরে ঘুমিয়ে পড়ে। তো সেই জন্যই তারপর পরে আবার ঘুমিয়ে পড়েছে, পরে কিন্তু আর কোনো ইয়ে করেনি। ওই ভিডিওটা করার পর তখন তো আমি পাশে এসে শুয়েছি, ও ঘুমিয়ে পড়েছিল। পরে অনেক পরে প্রায় 7টা বাজে, হ্যাঁ 6:30 7টা এরকম, 6:45-7টার দিকে ঘুম থেকে উঠলো। যাই হোক, চলো ভিডিওটা শেষ করি। দেখা হবে তোমাদের সাথে তাহলে আমার জন্মাষ্টমী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সবাইকে এখনই জানাচ্ছি জন্মাষ্টমী অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে জন্মাষ্টমীটা কাটো। দেখা হচ্ছে তাহলে জন্মাষ্টমী ব্লগে। টাটা, গুড নাইট।